টিফিনে কিংবা চায়ের আসরে চটজলদি যদি কিছু বানাতে চান তাহলে আজকের রেসিপিটা শুধুমাত্র আপনার জন্য। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে তুলে ধরেছি জিভে জল আনা স্বাদে মুখরোচক একটা টিফিন রেসিপি। এটা যেমন সুস্বাদু খেতে, বানানোটাও কিন্তু তেমনই সহজ। আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, বিশেষ কারণবশত অনেকদিন ভিডিও ছাড়তে পারিনি, তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। তাহলে চলুন শুরু করা যাক। আজকে আমাদের টিফিন বানাতে লাগছে এখানে চিড়ে। আর চিড়েটা কেনার সময় দেখে নেবেন একদম পাতলা না হয়, কিংবা একদম সেই ছোট ছোট এক ধরনের চিড়ে আছে সেগুলোও না হয়। আর এখানে আমি 1.5 কাপ চিড়ে নিয়েছি। সেখানে কোয়ান্টিটি আপনারা বেশি কিংবা কম সেখানে করতে পারেন। এবার চিড়ের মধ্যে যদি নোংরা থাকে তার জন্য চিড়েটাকে প্রথমে চেলে নিতে হবে ভালো করে। একটা নিয়ে নিলাম, একটা স্টেনার। এবার চিড়েটা স্টেনারে দিয়ে এবার ভালো করে এটাকে চেলে নিতে হবে। আর এই কাজটা কিন্তু করতেই হবে, যেহেতু আমরা চিড়েটা এখানে ধুয়ে নেব না, চিড়েটা শুকনোই রান্না করব, ওই জন্য ভালো করে চেলে নেওয়াটা কিন্তু খুব দরকার। চিড়েগুলো আমাদের চালা হয়ে গেছে, এবার চলে যায় রান্নাতে। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে বসিয়ে দেবো একটা কড়াই। এবার কড়াইটা ভালো করে গরম হতে দেবো। এবার চিড়েগুলো সব দিয়ে দেবো। গ্যাসের ফ্লেম লো করে এবার চিড়েগুলো ভালো করে ভেজে নেব। লো টু মিডিয়াম করা যাবে না, কারণ চিড়েগুলো তাহলে কিন্তু পুড়ে যাবে, কিন্তু ভালো ভাজা হবে না। চিড়েগুলো একদম মুচমুচে করে ভাজতে হবে। একটু সময় এখানে আপনার লাগবে, আর কনস্ট্যান্ট খুন্তিটা নাড়তে হবে। চিড়েগুলো কিন্তু হালকা রং ধরে গেছে। এবার দেখে নেব যে চিড়েগুলো ঠিক মতো ভাজা হয়ে গেছে নাকি। চিড়েগুলো কিন্তু এখন ভেঙে যাচ্ছে, আর মোটামুটি 1 থেকে 2 মিনিট মতো ভাজলেই কিন্তু চিড়েগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এবার চিড়েটা ভাজা হয়ে গেছে। এবার একটা থালার উপর এটাকে নামিয়ে এবার খুন্তি দিয়ে এটাকে একটুখানি ছড়িয়ে দেবো। এবার ওই কড়াইতে দিয়ে দেবো মোটামুটি 2 চামচ মতো সাদা তেল। আমি এখানে সাদা তেল নিয়েছি, আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলও করতে পারেন। এবার তেলটা ভালোভাবে গরম হতে দেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এবার দিয়ে দেবো মোটামুটি 50 গ্রাম মতো কাঁচা বাদাম। এবার বাদামটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব। বাদামটা ভাজা হয়ে গেছে, এবার বাদামগুলো তুলে নেব। এবার দিয়ে দেবো 25 গ্রাম মতো কিশমিশ। এবার কিশমিশটাকেও ভেজে তুলে নেব। কিশমিশ ভাজতে তো আর বেশি সময় লাগে না, দেওয়ার সাথে সাথে ভাজা হয়ে যায়। এই যে ভাজা অলরেডি হয়ে গেছে। এবার কিশমিশটাকেও তুলে নেব। আর খেয়াল রাখতে হবে কোনো জিনিস যেন পুড়ে না যায়। এবার কিশমিশটা তুলে নেওয়ার পরে দিয়ে দেবো 1/4 চামচ গোটা জিরে। এবার জিরেটাকে ভালো করে ভেজে 2খানা শুকনো লঙ্কা দিয়ে আরেকটুখানি ভেজে নিতে হবে। এবারে দিয়ে দেবো 1 চুটকি হিং। এবার হিংটাকে দেওয়ার পরে দিয়ে দেবো একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে এরকম লম্বা করে কেটে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। খুব বেশি লাল করা যাবে না এখানে, মোটামুটি পেঁয়াজটা নরম হলেই হবে। এবারে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। লঙ্কা আপনারা যে যেরকম খাবেন সেই বুঝে লঙ্কা দেবেন। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি কুক হয়ে যায় দিয়ে দিলাম 1/4 চামচ লবণ। আর লবণটা দেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে লবণটা কোনোভাবেই যেন বেশি না হয়। এবার পেঁয়াজটাকে একটুখানি ভেজে নিতে হবে। এবার দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে আর একটুখানি নেড়ে নেব। এবারে দিয়ে দেবো 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য। এবার দেওয়ার পরে এটাকেও ভালো করে একটুখানি নেড়ে নিতে হবে। পেঁয়াজটা দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু নরম হয়েছে, এটা লাল লাল করে কিন্তু আমি ভাজিনি। এবার দিয়ে দেবো 1 বাটি মতো মটরশুঁটি। মটরশুঁটি দেওয়ার পরে এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে মটরশুঁটিগুলো মোটামুটি 1 থেকে 2 মিনিট মতো এটাকে নাড়াচাড়া করে নেব। আর মটরশুঁটি যাতে সেদ্ধ হয়ে যায় ওই জন্য দিয়ে দেবো একটুখানি জল।
এতে মটরশুঁটিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। অল্প একটুখানি জল দিয়ে এবার এটা ঢাকা দিয়ে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ফিরে আসলাম। এবার দেখে নেব মটরশুঁটিগুলো সেদ্ধ হয়ে গেছে নাকি। একটা তুলে একটুখানি চেক করে নেব। এটা কিন্তু নরম হয়ে গেছে। খুব নরম হলে আবার ভালো লাগবে না। এটা মোটামুটি 80% কুক হয়ে গেছে। এবারে দিয়ে দেবো 1 চামচ মতো চিনি। চিনিটা অপশনাল, এটা আপনারা স্কিপও করতে পারেন, তবে দিলে খেতে ভালো লাগে। এবার চিনি দেওয়ার পর এটা আরেকটুখানি নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো চিড়েগুলো। এবার চিড়েগুলো ঢেলে দেওয়ার পরে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে এবার এটাকে ভালো করে একটুখানি মিশিয়ে নিতে হবে, যাতে চিড়ের সাথে মশলা এবং মটরশুঁটি খুব ভালোভাবে মিশে যায়। আর আজকে আমার ভিডিওটা আপনি কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। চিড়েটা দেওয়ার পরে মোটামুটি 3 থেকে 4 মিনিট ভালো করে কিন্তু নেড়ে নিতে হবে। আপনার হাতে সময় নেই আর সেখানে আপনার চটজলদি কোনো একটা মুখরোচক টিফিন বানাতে হবে, আমি বলবো একবার এইভাবে বানিয়ে নিন। তবে পরিমাণে একটু বেশিই বানাবেন, না হলে আপনার ভাগ পর্যন্ত আর পৌঁছাবে না। এবারে দিয়ে দেবো ফ্রেশ কিছু ধনেপাতা, তবে ধনেপাতা এটাতে কিন্তু মাস্ট দিতেই হবে। এবার ধনেপাতা দেওয়ার পরে এবারে দিয়ে দেবো ভেজে রাখা বাদাম এবং কিশমিশটা। এবার এটা দেওয়ার পরে আর একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। এবারে দিয়ে দেবো হাফটা লেবুর রস। এবার লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইরকম একটা খাবার আপনারা কে কে খেতে ভালোবাসেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার গ্যাসটা বন্ধ করে দেবো। এবার পরিবেশন করে দিন চায়ের আসরে কিংবা টিফিনে। আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, আর হ্যাঁ, একটা সুন্দর করে একটা কমেন্ট, একটা লাইক এবং প্রচুর পরিমাণে ভিডিওটাকে শেয়ার করে দিন। আর এদিকে আমার চা হয়ে গেছে, এবার চায়ের সাথে এটা আমি পরিবেশন করব। তাহলে আজ আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। ততক্ষণে আমরা খেয়ে নিই।